আজকে বর চিকেন রান্না করে নিজে হাতে আমাদেরকে সবাইকে খাওয়ালো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠেই মেয়েকে ছেড়ে দিয়েছি, দেখো এখন খেলা করছে। বড় মেয়েও উঠে পড়েছে। আজ ছিল স্যাটারডে, মেয়ের স্কুল ছিল বন্ধ, তাই একটু বেলা করেই উঠেছিলাম। দেখো কিচেনে কতগুলো বাসন ছিল, সেগুলো এখন সব কিছু পরিষ্কার করে নেব। দেখো আমার ময়লা রাখার বালতিটা, সেটা নিয়েও টানাটানি করছে। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, মাছটা ভিজে এখন সব কাজগুলো টুকটাক করে নেব। পর গিয়েছে বাজারে, বাজার থেকে নিয়ে এসেছে কালীবোস মাছ। এই মাছটা এখন আর আমি রান্না করব না। সকালে আমি শোল মাছটা ভিজিয়ে রেখেছি, সেটি দিয়ে রান্না করব। এইদিকে বাচ্চাদের জন্য এনেছে কলা আর এনেছে পাট শাক, পুঁই শাক। আমি বলেছিলাম কিছু শাক নিয়ে এসো, সেটাই এনেছে। বর বাজার থেকে এসে মাছগুলো ধুয়ে নিচ্ছে, এখন সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবে। এদিকে আমি শাকগুলো কেটে নিচ্ছি। বড় মেয়ে ছোটো বোনকেই রাখবে এখন আমরা দুজন মিলে চটপট রান্নাটা করে নেব। সকালের যে কাজগুলো, ঘর পরিষ্কার করা, সব কিছু দেখো করা হয়ে গিয়েছে। রান্নাটা কমপ্লিট। ডাঁটা দিয়ে শোল মাছ দিয়ে তরকারি করেছে সরিষা দিয়ে, আর এদিকে পুঁই শাকের তরকারি করেছে শোল মাছ দিয়ে। এখন আমি স্নান করতে চলে যাবো। এদিকে মেয়েরা আর টিভি দেখছে আর ড্রয়িং করছে, তাই ভাবলাম কি আমি স্নান করেই ওদেরকে নিয়ে তারপরে খেয়ে নেব। বড় কিছু খেয়ে নিয়েছে রান্নার পরেই। ছোটো মেয়ে ঘুমিয়ে আছে। এদিকে আমার বাথরুমে জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে স্নান করে দেখো পুজোটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা খেতে বসবো, তাই মেয়েদেরকে বলছিলাম জলটা রেডি কর। দুই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, এখন আমিও খেয়ে নেব। এখন সারাটা দিন মেয়েদেরকে নিয়ে থাকতে পারবো, যেহেতু আমার রান্না হয়ে গিয়েছে। বর আমাকে সকালে অনেকটাই হেল্প করে, কারণ মেয়েদেরকে যেন কোনো কষ্ট না হয়, আমি সময় দিতে পারি। কারণ আমি যদি কাজ করি তাহলে ওরা ঝামেলা করবে, কান্নাকাটি করবে। এখন তো আবার ভীষণ গরম পড়ে, ওদের খুব কষ্ট হবে। দেখো এদিকে আমি মেয়েদেরকে স্নান টান করে রেডি করে দিয়েছি। এদিকে বর কিন্তু সকালে খেয়ে দিয়ে ওর কাজে ও চলে গিয়েছে। এদিকে আমরা এখন বসে আছি, আমি বসে আছি খাটে, আর ওরা খেলা করছে তিন বোনে। আমার তিনটে মেয়ে, তাতে কি হয়েছে, আমি কিন্তু আমার মেয়েদেরকে খুবই ভালোবাসি, আর ওর বাবাও, আমাদের পরিবারের সবাই আমার মেয়েদেরকে খুব ভালোবাসে। আমি চাই আমার মেয়েদেরকে সমানভাবে সবাইকে ভালোবাসতে, কেউ যাতে একটুকু কষ্ট না পায় যে মা একে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে না। আমি সবার প্রতি সমানভাবে দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করি, সবাইকে সমান সময় দেওয়ার চেষ্টা করি। কেউ একটা কিছু চাইলে আমি সেটা দেওয়ার চেষ্টা করি, যতই আমি কাজ করি না কেন। দেখো এখন আমি বসে আছি, আর ওরা এখন লুকোচুরি খেলা করছে। এই দুপুরটা আমাদের এভাবেই কেটে যাবে। তারপরে ওর বাবা আসবে দুপুরবেলা, তারপরে আমরা সবাই মিলে আবার খেয়ে নেব দুপুর। যেদিন বড় মেয়ের প্রাইভেট থাকে, ওর ম্যাম এসে পড়ায় আমাদের বাড়িতে এসে, সেদিন আমি মেজো মেয়েকে নিয়ে পড়াতে বসাই। এই দুপুরবেলাটায়, ওই সময়টায় হয়তো ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে ওকে পড়াই, কিন্তু আজকে যেহেতু ওর প্রাইভেট নেই, এর জন্য আর ওকেও পড়াচ্ছি না। এখন ওরা একটু মজা করুক। আমি বলছিলাম মা খুব গরম পড়েছে, এখন আর ছোটাছুটি করিস নি, এখন একটু বসে বসে খেলা কর। তারপর বড় 2টার দিকে চলে এসেছিল। আমরা সবাই খাওয়া দাওয়া করার পর আমার বটিটা একটু ধার কমে গিয়েছিল। তারপর বর বলছিল চলো গিয়ে একটা বটি কিনে নিয়ে এসে, তারপরে একটু বাইরে বেরিয়েছিলাম একটা বটি কিনতে, কিন্তু দোকানটা অফ ছিল। তারপরে ওখানে ছিল একটা কুর্তির দোকান, দোকানটায় গেলাম। তারপরে একটা কুর্তি পছন্দ হলো, বরকে দেখালাম, বর বলল নিয়ে নাও। তারপরে এই কুর্তিটা নিয়ে আসলাম। দেখো কতটা সুন্দর, মানে আমার গায়ে খুব সুন্দর হয়েছে আর কি, লুজ হয়নি, ফিট একদম ফিটফাট হয়েছে, একটু চাপানো লাগবে না, খুবই সুন্দর হয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে।
আর চিকেন নিয়ে এসেছিলাম সঙ্গে করে। সেই চিকেনটাই এখন আমরা সবাই মিলে রান্না করব। এদিকে দেখো মেজো মেয়ে রসুন ছুলে দিচ্ছে আর বর ওখানে চিকেনটা ধুয়ে নিচ্ছে, ধুয়ে নেবে এখন। ওই রান্নাটা করবে আর কি। আজকে আর দোকানে যাবে না বর, বলল। আমি বলছি চিকেন নিচ্ছ, আমি কিন্তু এত গরমে বাচ্চাদের নিয়ে রান্না করা খুব কষ্ট হয়ে যাবে। তাহলে ও বলল তাহলে দোকানে যাব না, আমি রান্নাটা করব, তুমি বাচ্চাদের নিয়ে থাকবে। তারপর দেখো আমরা সব কিছু গুছিয়ে দিচ্ছি, রসুন পেঁয়াজ মশলা সব কিছু গুছিয়ে দেওয়ার পর তারপর আমি চলে আসলাম। এদিকে মেয়েদের টিভি চালিয়ে দিয়েছি, ওরা টিভি দেখছে আর ছোটো মেয়ে তো দুষ্টুমি করছে। তারপরে ওদেরকে দু বোনকে বিস্কুট দিলাম, বললাম কি বিস্কুট খেয়ে নে। বিকেলবেলার দিকে এদিকে আলু ভাজি হয়ে গিয়েছে, মশলাটা কষিয়ে নিচ্ছে, খুবই সুন্দর রান্না করে। দেখো এখন মাংস দিয়ে দিয়েছে, মাংসটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। রান্নাটা খুবই সুন্দর করতে পারে। এদিকে মেয়ে আমার সঙ্গে দুষ্টুমি করছে দেখো। পরে কি চিকেন কষানো হয়ে গিয়েছিল, তারপরে আমাদেরকে কয়েকটি দিয়ে দিল, আমরা একটা একটা করে খেয়ে নিলাম সবাই। বড় দিকে রান্না করেছে, সকালে যে পাট শাকটা এনেছিল সেটি আমি বেছে রাখতে পারিনি, তাই সেটি এখন বেছে রাখবো গুছিয়ে। এখানে বর এসে বলছে যে ভাতটা হয়েছে কিনা। দেখো আমি এর মাঝে আবার চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম। এখন বড় মেয়েও আমাকে পাট শাকটা বেছে দিচ্ছে আর এই ছোটোটা এসে দুষ্টুমি করছে, ঝুড়িটা নিয়ে নেবে আমার কাছ থেকে। দেখো পাট শাকটা বাছা হয়ে গিয়েছে, এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, সব কিছু গুছিয়ে নেবো কারণ রান্নাটাও হয়ে গিয়েছে। এদিকে খুবই গরম পড়েছিল তাই বড় মেয়ের চুলটা বেঁধে দিচ্ছিলাম। এখন দেখো রান্নাটা হয়ে গিয়েছে, এখন সবাইকে খেতে দিয়ে দেব কারণ বাচ্চারাও যেদিন একটু চিকেন হয় মাছ ঝোল হয় সেদিনকে ওরাও বারে বারে বলে মা খেতে দাও খেতে দাও, তাই ওরা বলছিল আর খিদেও পেয়ে গিয়েছে। এখন সবাইকে খেতে দিয়ে দেব। চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, আর খেতে সত্যি বলছি খুবই সুন্দর হয়েছিল। আর কেউ যদি এরকম রান্না করে খাওয়ায় তাহলে তো কোনো কথাই নেই। যেটা আমাকে যদি কেউ রান্না করে দেয়, যেটা যেভাবে যে রান্না করে দেবে আমি একেবারে মানে সুন্দর করে খেয়ে নেব। আসলে কি বলো তো, আমরা বাপের বাড়িতে থাকতে কখনো তো রান্না বান্না সেভাবে করি না, শখ করে করে থাকি, কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর আমাদের রান্না না করলে খাওয়াই হয় না। আর যদি মাঝে মাঝে কেউ একটু রান্না করে খাওয়ায় তার যে কি আনন্দ আর কি যে শান্তি লাগে, সেটা আমার তো লাগে, খুবই ভালো লাগে। মাঝে মাঝে বরকে বলে যে যেমন আজকে আমাকে রান্না করে খাওয়ালো, অনেকটাই ভালো লাগছে। এই দেখো এখন ভাতটা বেড়ে নিলাম, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে সামনের একটা ভিডিওতে। সবাই সবার পাশে থেকো, আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে এখানে আমি কিছুই করতে পারবো না। আমার মেয়েদেরকে আমি সুন্দর একটা জীবন দিতে চাই, ওদের ভালো করে লেখাপড়া শেখাতে চাই, তাই এই প্ল্যাটফর্মে আসা। তাই সবাই সবার পাশে থাকতে হবে, সবাই আমাকে একটু সাপোর্ট করবে।